আসসালামু আলাইকুম। পান্ডুগড় ছাত্র সমাজের উদ্যোগে পান্ডুগড় মাদকমুক্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে এই টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। ছাত্রদের অসংখ্য ধন্যবাদ। তারা ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে। গ্রাম থেকে মাদক এবং ইফটিজিং সহ সকল অনিয়ম দূর করার জন্য ছাত্র এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। শুধু ফুটবল টুর্নামেন্ট না, ক্রিকেট সহ যে কোনো ধরনের খেলাধুলার আয়োজন করা দরকার হয়। ছাত্র সমাজ, যুব সমাজ সেগুলো আয়োজন করবে। আমরা যারা গ্রামের বাইরে আছি, শহরে, প্রবাসে বিভিন্ন জায়গায় অবস্থান করছি, আমরা তরুণদের এবং ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে তাদের সাধ্যমতো সহায়তা প্রদান করার চেষ্টা করব। গ্রামকে ইফটিজিং মুক্ত, মাদক মুক্ত করার জন্য যা যা করণীয় সেগুলো ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের মুরব্বীদের, গ্রামের মুরব্বীদের নিয়ে, গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সেগুলো সুন্দরভাবে, সুচারুভাবে করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আমি যে ফুটবল টুর্নামেন্ট চলছে, আমি এটির সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। পান্ডুগড় ছাত্র সমাজের উদ্যোগে পান্ডুগড় মাদকমুক্ত ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ইতিমধ্যে এই টুর্নামেন্ট মাঠে গড়িয়েছে। ছাত্রদের অসংখ্য ধন্যবাদ। তারা ভালো একটি উদ্যোগ গ্রহণ করেছে। গ্রাম থেকে মাদক এবং ইফটিজিং সহ সকল অনিয়ম দূর করার জন্য ছাত্র এবং যুব সমাজকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। শুধু ফুটবল টুর্নামেন্ট না, ক্রিকেট সহ যে কোনো ধরনের খেলাধুলার আয়োজন করা দরকার হয়। ছাত্র সমাজ, যুব সমাজ সেগুলো আয়োজন করবে। আমরা যারা গ্রামের বাইরে আছি, শহরে, প্রবাসে বিভিন্ন জায়গায় অবস্থান করছি, আমরা তরুণদের এবং ছাত্রদের সাথে একাত্মতা পোষণ করে তাদের সাধ্যমতো সহায়তা প্রদান করার চেষ্টা করব। গ্রামকে ইফটিজিং মুক্ত, মাদক মুক্ত করার জন্য যা যা করণীয় সেগুলো ছাত্র সমাজ, যুব সমাজ, আমাদের মুরব্বীদের, গ্রামের মুরব্বীদের নিয়ে, গণ্যমান্য ব্যক্তিবর্গকে নিয়ে সেগুলো সুন্দরভাবে, সুচারুভাবে করবে বলে আমি আশাবাদ ব্যক্ত করি। আমি যে ফুটবল টুর্নামেন্ট চলছে, আমি এটির সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম।